আপনারা কেউ ভাই তাহিরের ওয়াজ শুনেন না, একটা ভণ্ড তাহিরি হলো একটা ভণ্ড, ঠিক আছে, এবং একটা মাজার পূজারী। আল্লাহ তাআলা বলছে যে আমি সেদিনকার তাদের মুখে মোহর মাইরা দিব, যেন তারা কথা বলতে না পারে। তারা এই যে যুক্তি দিতেছে না, এক যুক্তি দেয়, ওই দিন তোমার এই যুক্তি কই যাবো, আজকে এই বাবা সেই বাবা, বাবার পিছনে শেষ। এই যে আপনারা যে মাজারে যায় যে আল্লাহর কাছে চান, বিশ্বনবী একটা হাদিস দেন তো, একটা দলিল দেন যে বিশ্বনবী থাকতে কোনো সাহাবে তাবেইন এরকম মাজারে যে আল্লাহর কাছে চাইছে কিনা। আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে চান না, আপনি নামাজ পড়ে চান। এই যে যেই মাজারে যা চাইতেছেন, এই তো ডিরেক্টলি আল্লাহর কাছে চাইছে, চাই তো আজকে আল্লাহটা প্রিয় বান্ধা হয়েছে। আপনি কেন তাহলে ওই মাজারে যা ওই আল্লাহর কাছে চাইতেছেন? আল্লাহ তো এটা চায় নাই কখনো। আপনি শেষ দেয়, আল্লাহ রাসূল বলছে যে শেষ দেয় গেলে আল্লাহর সবচেয়ে কাছে যায় মানুষ। আপনি মাজারে যা মনে করতেছেন যে আপনার হ্যান হয়ে যাবো গা, ত্যান হয়ে যাবো গা, আপনি শেষ দেন না আল্লাহরে। যে কত মহিলারা, হ্যাঁ, আল্লাহ তাআলা পর্দার আয়াত ফরজ করে দিয়েছে, ঠিক আছে। আর এই যে মহিলারা বাজারে যা এই বাবার প্রশংসা করে, এই বাবা এই বাবা সেই বাবা। ওদেরকে এক ভদ্র মহিলা বলতেছে যে আমরা বাবারে সেজদা করি না, বাপের পায়ে চুম্বন খাই। হিন্দুরাও আল্লাহরে পাওয়ার জন্য তারা একটা মাধ্যম বানায় নিছে, ঠিক আছে। এই মাধ্যমে, এই যে মূর্তির মাধ্যমে তারা আল্লাহরে পাইব, কিন্তু আল্লাহ তো এটা পছন্দ করে না। আল্লাহ তো ডিরেক্টলি সরাসরি আল্লাহর কাছে চাওয়া লাগবে। আল্লাহ তো এইটাই চাইছে না, ওই কোন বাবা এই বাবা সেই বাবা। মানে আমাদের দেশে মহিলাদের ব্রেন্ডারে এরকম ভাবে ওয়াশ করা হয়, ঠিক আছে, যে তারা আজকে নির্বোধ। মানুষ মাজার পূজারি কেমনে হয় ভাই, আমার বুঝে আসে না, ঠিক আছে। তারা মাজারের প্রতি এত তাদের ইয়া কেন, আমার বুঝে আসে না।